সংসার সুখের হয় রমণীর গুণে। এই প্রচলিত প্রবাদটি আমাদের সমাজে গভীর শিকড় গেড়ে আছে। একটি সুন্দর ও শান্তিময় সংসার গড়ে তোলার পেছনে নারীর ভূমিকা অনস্বীকার্য। ঠিক তেমনি কিছু বিশেষ স্বভাব বা আচরণের কারণে একটি সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে, অথবা সারা জীবনের জন্য অশান্তির অনলে পড়তে পারে। মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে, তিনটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য কোনো নারীর মধ্যে থাকলে তার পক্ষে সংসার জীবনে প্রকৃত সুখী হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। নিচে এই তিনটি বিষয় অতিরিক্ত জেদ, অতিরিক্ত তর্ক এবং অতিরিক্ত সন্দেহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। ১. অতিরিক্ত জেদ ব্যক্তিত্ব নয়, বরং ধ্বংসের পথ। জেদ মানুষের একটি সহজাত প্রবৃত্তি, কিন্তু যখন এটি সীমা ছাড়িয়ে যায় তখন তা গুণ না হয়ে দোষে পরিণত হয়। দাম্পত্য জীবনে নমনীয়তা অত্যন্ত জরুরি। সংসার হলো আপোষের একটি ক্ষেত্র, যেখানে দুজনকে দুদিকে ছাড় দিতে হয়। কিন্তু যে নারী অতিরিক্ত জেদি হন, তিনি সব সময় নিজের মতামত বা সিদ্ধান্তকে অন্যের উপর চাপিয়ে দিতে চান। জেদের কুফল। অতিরিক্ত জেদি নারী মনে করেন তিনি যা বলছেন বা করছেন সেটাই সঠিক। তিনি ভুল করলেও তা স্বীকার করতে চান না। এর ফলে স্বামীর সাথে মানসিক দূরত্ব তৈরি হয়। জেদি আচরণের কারণে ছোটখাটো বিষয় নিয়ে বড় ধরনের বিবাদের সৃষ্টি হয়। যখন একজন নারী তার জেদের কাছে সম্পর্কের মায়া বা শান্তিকে তুচ্ছ মনে করেন, তখন সেই সংসারে ফাটল ধরা স্বাভাবিক। জেদ মানুষের বিচারবুদ্ধি লোপ করে দেয়। ফলে রাগের মাথায় এমন সব সিদ্ধান্ত নেওয়া হয় যা পরবর্তীকালে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। সুখের অন্তরায় কেন? সংসার চলে ত্যাগের মহিমায়, যেখানে আমির চেয়ে আমরা বড়। কিন্তু জেদ আমিকে বড় করে তোলে। জেদি নারীর সাথে তার স্বামী বা পরিবারের অন্য সদস্যরা কথা বলতে ভয় পান বা এড়িয়ে চলেন। এই একাকিত্ব এবং বিচ্ছিন্নতা শেষ পর্যন্ত তাকে অসুখী করে তোলে। ২. স্বামীর সাথে অতিরিক্ত তর্ক করা, শ্রদ্ধাবোধের অভাব। তর্ক বা আলোচনা যে কোনো সুস্থ সম্পর্কের অংশ হতে পারে, কিন্তু যখন এটি অভ্যেসে পরিণত হয় এবং যে কোনো তুচ্ছ বিষয়ে স্বামীর সাথে উচ্চবাচ্য বা যুক্তিহীন তর্কে জড়ানো হয়, তখন দাম্পত্যের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। ইসলাম ধর্মসহ বিভিন্ন ধর্ম ও সমাজ ব্যবস্থায় পারস্পরিক শ্রদ্ধাবোধকে দাম্পত্যের মূল চাবিকাঠি বলা হয়েছে। তর্কের নেতিবাচক প্রভাব। অতিরিক্ত তর্কপ্রিয় নারী প্রতিটি কথায় দোষ খুঁজে বের করার চেষ্টা করেন। স্বামী কোনো কথা বললে তার প্রত্যুত্তর দেওয়া বা তাকে ছোট করার মানসিকতা থেকে তর্কের সৃষ্টি হয়। কথায় আছে, তর্ক বহুদূর গড়ায়। একটি সাধারণ ভুল বোঝাবুঝি যখন তর্কের মাধ্যমে বিষোদ্গারে পরিণত হয়, তখন একে অপরের প্রতি সম্মান হারিয়ে যায়। পুরুষেরা সাধারণত বাড়িতে শান্তি এবং মানসিক প্রশান্তি আশা করেন, কিন্তু সারাদিন কাজের পর বাড়িতে ফিরে যদি তর্কের সম্মুখীন হতে হয়, তবে তারা ঘর বিমুখ হয়ে পড়েন। সুখের অন্তরায় কেন? তর্ক করলে জেতা যায় ঠিকই, কিন্তু মানুষের মন জয় করা যায় না। তর্কের মাধ্যমে স্বামীকে হারিয়ে দিয়ে নারী হয়তো সাময়িকভাবে বিজয়ী বোধ করেন, কিন্তু দীর্ঘমেয়াদে তিনি স্বামীর ভালোবাসা ও শ্রদ্ধা হারান। মুখরা বা কটুভাষী নারীর সান্নিধ্য কেউ বেশিক্ষণ উপভোগ করতে পারে না, যা শেষ পর্যন্ত তাকে মানসিক যন্ত্রণার দিকে ঠেলে দেয়। ৩. অতিরিক্ত সন্দেহ, ভালোবাসার বিষ বৃক্ষ। সংসার নামক বৃক্ষের মূল হল বিশ্বাস, আর সন্দেহ হল সেই পোকা যা নীরবে গাছের শিকড় খেয়ে তেলে। সন্দেহবাতিগ্রস্ত নারীর পক্ষে সুখী হওয়া প্রায় অসম্ভব, কারণ তার মন সবসময় এক অদৃশ্য আশঙ্কায় দুলতে থাকে। সন্দেহের ভয়াবহতা। অতিরিক্ত সন্দেহপ্রবণ নারী তার স্বামীর প্রতিটি পদক্ষেপ নজরদারি করেন। ফোনের মেসেজ চেক করা, কার সাথে কথা বলছে তা নিয়ে জেরা করা, কিংবা সামান্য দেরিতে বাড়ি ফিরলে পাহাড়সম সন্দেহ পোষণ করা, এগুলো সম্পর্কের মাধুর্য নষ্ট করে দেয়। সন্দেহ থেকে জন্ম নেয় অবিশ্বাস, আর অবিশ্বাস থেকে জন্ম নেয় ঘৃণা। সন্দেহ এমন একটি ব্যাধি যা মানুষের স্বাভাবিক চিন্তাশক্তি নষ্ট করে দেয়। স্বামী নির্দোষ হলেও যখন তাকে বারবার কাঠগড়ায় দাঁড়াতে হয়, তখন তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং একসময় সম্পর্কের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠেন। সুখের অন্তরায় কেন? সন্দেহপ্রবণ নারী নিজেও শান্তিতে থাকতে পারেন না, অন্য কেউ শান্তিতে থাকতে দেন না। তার মনের মধ্যে সারাক্ষণ এক ধরনের অস্থিরতা কাজ করে। এই নেতিবাচক মানসিকতা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। যেখানে বিশ্বাস নেই, সেখানে ভালোবাসা টিকে থাকা অসম্ভব, আর ভালোবাসা ছাড়া কোনো সংসারই সুখী হতে পারে না।
এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায়? সংসার জীবনে সুখী হতে হলে এই ৩টি অভ্যাস বর্জন করা অপরিহার্য। তবে এটি রাতারাতি সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ধৈর্য এবং সচেতন প্রচেষ্টা। আত্ম উপলব্ধি। প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমার এই আচরণ কি আমার পরিবারকে সুখী করছে? নিজের ভুলগুলো চিহ্নিত করা পরিবর্তনের প্রথম ধাপ। ধৈর্য ও সহনশীলতা। জেদ কমানোর প্রধান ঔষধ হল ধৈর্য। কোনো বিষয়ে দ্বিমত হলে সাথে সাথে প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুক্ষণ চুপ থাকা শিখতে হবে। মৃদুভাষী হওয়া। তর্কের পরিবর্তে আলোচনার অভ্যাস করতে হবে। কথা বলার সময় গলার স্বর নিচু রাখা এবং শব্দ চয়নে সতর্ক হওয়া প্রয়োজন। মনে রাখতে হবে, ধারালো কথা তলোয়ারের চেয়েও বেশি ক্ষত সৃষ্টি করে। আস্থা স্থাপন। স্বামীকে বিশ্বাস করতে শিখুন। যদি কোনো বিষয়ে খটকা লাগে তবে গোয়েন্দাগিরি না করে সরাসরি শান্তভাবে কথা বলুন। সম্পর্কের স্বচ্ছতা সন্দেহ দূর করে। পরস্পরকে শ্রদ্ধা করা। দাম্পত্য জীবনে একে অপরকে সম্মান দেওয়া আবশ্যক। স্বামী স্ত্রী কেউ কারু প্রতিযোগী নয়, বরং একে অপরের পরিপূরক। সংসার কোনো যুদ্ধক্ষেত্র নয় যে এখানে জিততেই হবে, বরং এটি একটি বাগান যা ভালোবাসা, মমতা এবং পারস্পরিক ত্যাগের মাধ্যমে সজীবে আঁকতে হয়। জেদ, তর্ক আর সন্দেহ হল আগাছার মতো। এগুলোকে বাড়তে দিলে সুন্দর ফুলগুলো ঝরে যায়। একজন নারী যখন তার যে ত্যাগ করে নমনীয় হন, তর্কের বদলে মায়া দিয়ে স্বামীকে আগলে রাখেন এবং সন্দেহের বদলে অগাধ বিশ্বাস স্থাপন করেন, তখন সেই সংসার স্বর্গে পরিণত হয়। সুখ বাইরে কোথাও থেকে আসে না, এটি মানুষের আচরণের ওপর নির্ভর করে। তাই দীর্ঘস্থায়ী সুখ ও শান্তির জন্য এই ৩টি ধ্বংসাত্মক স্বভাব পরিহার করে ধৈর্য ও ভালোবাসার পথে চলাই বুদ্ধিমতী নারীর পরিচয়। ধৈর্যশীল নারী শুধু একটি মানুষ নন, তিনি একটি শক্তি, একটি নীরব বিপ্লব। তিনি জানেন জীবনের প্রতিটি পরীক্ষা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, আর সেই বার্তাকে বুঝে নেয়ার জন্য দরকার ধৈর্য। একজন ধৈর্যশীল নারীর প্রথম গুণ হল তিনি সহজে ভেঙে পড়েন না। কষ্ট তাকে দুর্বল করে না, বরং আরও পরিণত করে। পরিবারের দায়িত্ব, সম্পর্কের টানাপোড়েন, জীবনের অনিশ্চয়তা, সব কিছুর মাঝেও তিনি নিজেকে সামলে রাখতে জানেন। তার চোখে হয়তো জল থাকে, কিন্তু তার অন্তরে থাকে অটল বিশ্বাস, আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন। দ্বিতীয়ত, তিনি কথাই নয়, কাজে প্রমাণ দেন। অভিযোগ না করে দায়িত্ব পালন করেন। অন্যরা যেখানে দোষ খোঁজে, তিনি সেখানে সমাধান খোঁজেন। তার এই নীরব পরিশ্রমই একদিন তার সম্মান ও মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে যায়। তৃতীয়ত, ধৈর্যশীল নারী ক্ষমাশীল হন। তিনি জানেন প্রতিটি মানুষই ভুল করে, তাই প্রতিশোধ নয়, তিনি বেছে নেন ক্ষমা। এই গুণই তাকে সবার থেকে আলাদা করে তোলে, কারণ ক্ষমা করা দুর্বলতা নয়, বরং এটি সবচেয়ে বড় শক্তির পরিচয়। চতুর্থত, তিনি আল্লাহর উপর ভরসা রাখেন। দুঃসময়ে তিনি হতাশ হন না, বরং দোয়ার মাধ্যমে নিজের মনকে শক্ত রাখেন। তার এই ঈমানই তাকে কঠিন পরিস্থিতিতেও স্থির রাখে। সবশেষে, ধৈর্যশীল নারী কখনো হারেন না। হয়তো তিনি তৎক্ষণাৎ জয়ী হন না, কিন্তু সময়ের সাথে সাথে তার ধৈর্য, তার সহনশীলতা এবং তার নীরব সংগ্রামই তাকে প্রকৃত সফলতার পথে পৌঁছে দেয়। তাই মনে রাখবেন, ধৈর্যশীল নারী মানে শুধুই সহ্য করা নয়, বরং প্রতিটি কষ্টকে শক্তিতে রূপান্তর করার অসাধারণ ক্ষমতা।